সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো বোম্বাই মরিচের আচার কাঁচা আম দিয়ে। এখন যেহেতু আমের সিজন চলেই এসছে আর বাজারে প্রচুর বোম্বাই মরিচ পাওয়া যাচ্ছে, তো এর জন্য আমি বোম্বাই মরিচের আচার তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি। এর জন্য আমি বেশ কিছু বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। যেহেতু আমি অল্প পরিমাণ বানাবো, যেহেতু বোম্বাই মরিচটা ভীষণ ঝাল ছিল, অল্প পরিমাণ বানাবো, এর জন্য আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো মরিচ 2টা, হালকা একটু ভেজে নেব, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের পরিমাণ আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। আর এটা আমি সমস্ত মশলা আমি সরিষার তেলের সঙ্গে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব কালো সরিষা, যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করে এখন মশলাটাকে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আচারে একটু লবণ বেশি হলেও সমস্যা নেই, লবণ বেশি হলেও খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আম, যেটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। কাঁচা আমটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ একটা একদম গলে যাবে আর আমি আচারটা একটু গলানো আচার তৈরি করব। এখন বেশ যখন দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই সে পানি উঠে গেছে আমের থেকে, তো শুকিয়ে আমটা অনেকটাই গলে গেছে। এখন দিয়ে দিলাম মেন টপ হচ্ছে বোম্বাই মরিচ, যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এ দিলাম 2টার মতন রসুন। আমি একদম খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আর আমি এখানে ভিনিগারও দিয়ে দিয়েছি। ভিনিগারটা দিলে খুব ভালো, অনেক দিন থাকে ভিনিগারটা দিলে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 2 টেবিল চামচের মতন 5 ফোড়ন। যেহেতু আমি অল্প পরিমাণ আচার তৈরি করছি, এই জন্য আমি 5 ফোড়নটা সেই অনুপাতেই নিয়েছি। হালকা সুন্দর করে টেলে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। তখন এটাকে আমি একটু ভাঙা ভাঙা করে আমি দিয়ে দিব আচারে, যেটা সম্পূর্ণ আচারের টেস্ট এবং ঘ্রাণ দুটোটাই চেঞ্জ হয়ে যাবে। আর বোম্বাই মরিচগুলো একদম গলে গেছে, আমি একদম গলানো আচারটাই চাচ্ছিলাম। এবং স্বাদের জন্য দিলাম টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি একটু গলানো আচারটাই দিতে চাচ্ছিলাম, কারণ বোম্বাই মরিচটা কিন্তু আস্ত রাখলে খাওয়া যায় না, ফেলানো যায়। এর জন্য আমি চিন্তা করলাম যে না, গলানো আচারটাই দিব, যতটুকু খাবো ঠিক অতটুকু ঝাল মশলায় মাখা মাখা হবে। ধন্যবাদ। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।